আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা। হুগলির আরামবাগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। এসআইআর আতঙ্কে এই মৃত্যু বলে দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এমনটাই বলা হচ্ছে। আপনাদের জানাবো, হুগলির আরামবাগের এই ঘটনা। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। হুগলির আরামবাগের এই ঘটনা, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে আতঙ্ক, সেই কারণেই মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই দাবি করা হচ্ছে। আপনাদের জানাবো, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের যে আবহ, ইতিমধ্যে আপনারা জানেন সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া শুরুর পরেই একাধিক ঘটনা সামনে আসছে। হুগলির আরামবাগের এই ঘটনা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, ঠিক কি অভিযোগ সামনে আসছে? মৃতের পরিবারের তরফ থেকে এই বিষয়ে কি বলা হচ্ছে? দেখো, প্রথমে বলে রাখি যে ঘটনাটি ঘটেছে আরামবাগের মোহনপুরের বাসিন্দা প্রভাত দত্ত। হঠাৎই আজকে যিনি কাপড়ের ব্যবসায়ী, অর্থাৎ তার কাপড়ের দোকান আছে, বস্ত্র বিপণীর তিনি ব্যবসা করেন, তো সেখানে হঠাৎ সকালবেলা এসআইআর এর ডামি ফর্ম ফিল আপ করছিলেন দোকানে বসেই। কিন্তু তারপরেই যে দেখা যাচ্ছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তো যেটা বাড়ির লোকের তরফ থেকে দাবি করা হচ্ছে যে না, এরকম কোনো ঘটনাই ঘটেনি, কারণ তিনি আগে থেকে অসুস্থ ছিলেন। বাইরে যে খবরগুলি ছড়ানো হচ্ছে সেগুলো ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। তো এই নিয়েই তৃণমূল বিজেপি দুজনেই আসরে নেমে পড়েছে। তৃণমূল বলছে যে এসআইআর আতঙ্কে নাকি তার মৃত্যু হয়েছে, যদিও বিজেপি বলছে এইটি সম্পূর্ণ তার অসুস্থতা থেকে ঘটনাটি ঘটেছে, এইসব কোনো বিষয় নয়। তৃণমূল এলাকাতে অপপ্রচার চালাচ্ছে, এসআইআর নিয়ে কোনো মৃত্যুই ঘটেনি। কারণ পরিবারের লোক যেটা বলছে যে এসআইআর আতঙ্ক কোনো কিছু ছিল না, তার শারীরিক একটু গোলযোগ ছিল। তো তারপরে তিনি আজকে যখন দোকানে আসেন এবং দামি ফর্ম ফিল আপ করতে করতে আবারও তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন এবং সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আরামবাগ মেডিকেল কলেজে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তো ধন্যবাদ তোমায় দীপাঞ্জন। রাজনীতি